রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই মামলায় রাজ্য সরকারের তরফে আইনজীবী হিসেবে কারা সওয়াল করেছেন এবং তাদের পেছনে ঠিক কত টাকা খরচ হচ্ছে এই সংক্রান্ত তথ্য চেয়ে পশ্চিমবঙ্গের সরকারের অর্থ দপ্তরের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। তথ্য জানার অধিকার আইন 2005-এর আওতায় আবেদন জানানো হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক শ্রী অনিরুদ্ধ ভট্টাচার্য স্বাক্ষরিত এই আরটিআই আবেদনটি 21শে মে অর্থ দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক ও ডেপুটি সেক্রেটারি দপ্তরে জমা দেওয়া হয়েছে। মঞ্চের পক্ষ থেকে নির্দিষ্টভাবে দুটি বিষয়ে তথ্য চাওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে বিচারাধীন মহার্ঘ ভাতা মামলায় রাজ্য সরকারের আইনজীবী হিসাবে নিযুক্ত শ্রী অভিষেক মনু সিংভিকে পেশাগত ফি বাবদ কত টাকা প্রদান করা হয়েছে। এই মামলায় রাজ্য সরকারের হয়ে সওয়ালকারী অন্যান্য আইনজীবীদের নাম এবং তাদের প্রত্যেককে মোট কত টাকা ফি বাবদ দেওয়া হয়েছে। আবেদন উল্লেখ করা হয়েছে যে ভারতীয় নাগরিক হিসাবে এই তথ্য জানার অধিকার তাদের রয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় 10 টাকার কোর্ট ফি স্ট্যাম্পও আবেদনের সাথে জমা দেওয়া হয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চের এই পদক্ষেপ রাজ্য সরকারি কর্মচারী মহলে এবং সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ সৃষ্টি করেছে। মহার্ঘ ভাতা মামলাটি শুধুমাত্র কর্মচারীদের আর্থিক দাবির বিষয়ই নয়, এর সাথে জড়িয়ে রয়েছে রাজ্য সরকারের বিপুল অর্থ ব্যয়ের প্রশ্নও। এই আরটিআই আবেদনের মাধ্যমে সেই ব্যয়ের স্বচ্ছতা আনার একটি প্রচেষ্টা করা হলো বলে মনে করা হচ্ছে। এই আবেদনের ফলে রাজ্য সরকার কী তথ্য সামনে আনে এবং তার প্রতিক্রিয়া কী হয় সেদিকে এখন সকলের নজর থাকবে। বিশেষত যেখানে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে, সেখানে শীর্ষ আদালতে একটি মামলার আইনজীবী খরচ সংক্রান্ত এই স্বচ্ছতার দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। স্বচ্ছতার দাবি। সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা আনার লক্ষ্যে এই আরটিআই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জনস্বার্থ। মহার্ঘ ভাতা মামলার আইনজীবী খরচ জনগণের টাকা থেকেই মেটানো হয়, তাই এই বিষয়ে জানার অধিকার জনসাধারণের রয়েছে। পরবর্তী পদক্ষেপ। এই আরটিআই আবেদনের উত্তরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংগ্রামী যৌথ মঞ্চ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই ঘটনা রাজ্যে প্রশাসনিক ও আইনজীবী পরিমণ্ডলে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্নটিকে আরও একবার সামনে নিয়ে এলো।